আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজ আপনাদের সাথে নিমাটি শেয়ার করব। এটি 8 থেকে 1 বছরের বাচ্চা পরতে পারবে। তো এখানে কাপড় নিয়েছি, আধা গজ কাপড় নিলেই হবে। তো এটি খুলে ভাঁজ করে নিচ্ছি। প্রথমেই পেছনের পাট কাটবো। তো এখন লম্বা মাপ নিয়ে নিচ্ছি, লম্বা 14 ইঞ্চি। তো সাথে 1.5 ইঞ্চি সেলাই সহ 15.5 ইঞ্চি আসে। তো আমি হাফ ইঞ্চি বেশি নিচ্ছি, 16 ইঞ্চি নিয়ে নিচ্ছি সেলাই সহ। কাঁধ 8 ইঞ্চি, 2 ভাগ করলে 4 ইঞ্চি সেলাই সহ 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। কাঁধের অর্ধেক বুগল শেপ 4.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। গলার চওড়া 2 ইঞ্চি নিয়ে নিচ্ছি। পেছনের পাটে ডিপ 1 ইঞ্চি নিচ্ছি আর সামনের পাটে 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। কাঁধে হাফ ইঞ্চি শেপ দিয়ে দিচ্ছি, বগল শেপ দিয়ে দিচ্ছি। আর এই সাইডে 2 ইঞ্চি খোলা রাখবো। তো সেলাই সহ 3 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো খুবই সহজ নিমাটি তৈরি করা। পেছনের পাট রেখে সামনের পাট কেটে নিচ্ছি। সামনের পাটের প্লেটের জন্য 1.5 ইঞ্চি বেশি নিতে হবে। তো পেছন পাশ সরিয়ে এখন গলার ডিপ আর বুগল শেপের ডিপ কেটে নিলেই হবে। এটুকুই শুধু পার্থক্য, সামনে পেছনের পাট। তো এভাবে আপনারা ছোট বড় সাইজ করে কেটে নিতে পারেন বাচ্চাদের জন্য। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। আমাদের অ্যানাদার চ্যানেল কারু ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এবং আমাদের পেজের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো এখন নিমাটি পাট টু পাট সেলাই করে নিচ্ছি। তো প্রথমেই প্লেট সেলাই করে নেব। তো এখানে প্লেট পেয়ার করে সেলাই করে নিতে হয়, যেহেতু এটা প্রিন্টের কাপড় বোঝা যাবে। আর এক কালার কাপড় হলে এভাবে পেয়ার করে নিতে হবে। তো হয়ে গেছে প্লেট সেলাই। তো এখন কাজ সেলাই করে নিচ্ছি। তো এখন পাইপিং কেটে নিচ্ছি। পাইপিং আড়াআড়ি কাপড়ে কেটে নিতে হয়। তো প্রথমেই গলার পাইপিং জয়েন করে দিচ্ছি। এখানে একটু খেয়াল রাখতে হবে, পাইপিংটা হালকা টান রেখে জয়েন করলে গলার পাইপিং ভাঙতে সুবিধা হয়, পাক পড়ে না, টান টান হয়। এটা যে কোনো পাইপিং জয়েন করার সময় এইভাবে আপনারা জয়েন করে নিতে পারেন। হাতায় যে বগল শেপের পাইপিং সেটা জয়েন করলে এভাবেই জয়েন করতে হবে। তো এখন বগল শেপের পাইপিং জয়েন করে নিচ্ছি একই নিয়মে।
তো একই নিয়মে অপর সাইড পাইপিং করে নিয়েছি। তো আর দেখালাম না, শুধু গলা আর এক সাইডেরটা দেখালাম। এখন সাইড সেলাই করে নিচ্ছি। তা এখন নিচে হ্যাম করে নিচ্ছি, এটা ঘুরিয়ে সেলাই করে নেব। তো এই একই নিয়ম ফলো করে আপনারা ছোট বড় সাইজ করে বাচ্চাদের জন্য ড্রেস তৈরি করে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, অন্যদের সাথে শেয়ার করবেন। এবং আমাদের অ্যানাদার চ্যানেল কারো ফ্যাশন বাংলাদেশ, সেখানে বড়দের ড্রেসের ভিডিও আপলোড করা হয়। তো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, পেজের লিঙ্ক ডেসক্রিপশনেও দেওয়া আছে।